এখন আমরা নির্ধারিত ডেটের সাথে কিছু যোগ বিয়োগ করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। মাঝে মধ্যেই আমরা যখন ওয়েব ডেভেলপ করি তখন ইয়েস্টারডে, টুমোরো, নেক্সট মান্থ, নেক্সট উইক ইত্যাদি বিষয়ের কাজ করতে হয়। এ ধরনের প্রবলেম সলভ করার জন্য আমরা এখন যে টপিকস নিয়ে আলোচনা করছি সেটি আমাদেরকে সাহায্য করবে। আমরা এখানে date2.php নামে একটি ফাইল অলরেডি সেভ করেছি এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিএইচপির বেসিক কোড ইনক্লুড করা হয়েছে। আমরা এখন একটি ভ্যারিয়েবল নিচ্ছি, ভ্যারিয়েবল টাইম সেট, ডেট সেট লিখছি, ডেট সেট ইকুয়াল টু str to time টাইম, দুটি ফার্স্ট ব্র্যাকেট এবং সেমিকোলন। এর মাঝে আমরা ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করছি এবং লিখছি +1, পাশে লিখছি উইক, ছোট হাতের উইক, অর্থাৎ আমরা যে আজকের টাইমটি ব্যবহার করব সেটির সাথে এক সপ্তাহ যোগ হয়ে প্রিভিউ করা হবে। এটি হচ্ছে তার জন্য একটি নির্ধারিত ফাংশন। এই পর্যায়ে আমরা ইকো কমান্ড ব্যবহার করব আগের মতোই, ইকো ডেট ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন, ব্র্যাকেটের ভেতরে ডাবল ইনভার্টেড কমা। এখানে আমরা লিখছি ডেটের যে ফরম্যাট, ডে, মান্থ, ইয়ার। এবারে আমরা উপরে যে ভ্যারিয়েবল সেই ভ্যারিয়েবলকে কল করব এবং ডাবল ইনভার্টেড কমা শেষ হয়েছে, তারপরে একটি কমা ব্যবহার করব এবং লিখে দেব ভ্যারিয়েবল ডেট সেট, ভ্যারিয়েবল ডেট সেট, যে নামটি আমরা উপরে ব্যবহার করেছিলাম। আমাদের টোটাল কোড লেখার পর্ব শেষ। এখন আমরা যদি ফাইলটিকে সেভ করি কিবোর্ড থেকে Ctrl+S প্রেসের মাধ্যমে, পরবর্তীতে যদি গুগল ক্রোমে ব্রাউজ করি localhost/phpguru, অবশ্যই মনে রাখতে হবে লোকাল হোস্ট যখন আমরা ব্যবহার করব আমাদের জ্যাম সফটওয়্যারটি রান করিয়ে নিতে হবে অ্যাপাচি এবং মাইস্কুয়েল। শুধুমাত্র পিএইচপির কাজ করতে গেলে মাইস্কুয়েল জরুরি না, তবে করে নিতে পারেন। যাই হোক, আমরা এখন localhost/php_guru এই ফোল্ডারটি লিখে এন্টার প্রেস করছি। আমাদের সামনে নির্ধারিত পেজ চলে এসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি date2.php নামে নতুন একটি ফাইল ক্রিয়েট হয়েছে। এখানে যদি ক্লিক করি আমাদের সামনে যে প্রিভিউটি আসলো সেখানে 8 অর্থাৎ 8 তারিখ 12 মাস 2011 এটি কিন্তু প্রদর্শিত হচ্ছে। আপনাদের মনে আছে পূর্বের লেসনে আমরা এখানে দেখেছিলাম 1 তারিখ 12 মাস। যেহেতু আমরা +1 উইক ব্যবহার করেছি সে কারণেই এক সপ্তাহ সামনে 1 থেকে 8 তারিখ প্রদর্শিত হচ্ছে। আমরা যদি এখানে +1 ডে লিখে দেই, পরবর্তীতে সেভ এবং ব্রাউজারকে রিলোড, আমরা দেখতে পাচ্ছি এখন হয়েছে 2 তারিখ, অর্থাৎ আমাদের কারেন্ট যে ডেট 1 তারিখ তার সাথে একদিন বৃদ্ধি পেয়েছে। একইভাবে আমরা যদি ডের জায়গায় ইয়ার করে দেই, ছোট হাতের ইয়ার, সেভ, রিলোড, এখানে 2011 জায়গায় দেখতে পাচ্ছি 2012 প্রদর্শিত হচ্ছে। আবার যখন আমরা ইয়েস্টারডে
বোঝাতে চাই, অর্থাৎ -1 ইয়ারের জায়গায় বসবে ডে। ফাইলটি সেভ করছি, ব্রাউজারকে রিলোড করছি। এখন দেখতে পাচ্ছি 30 তারিখ 11 মাস, যেটি আগে ডিসেম্বর ছিল সেটি এখন নভেম্বর হয়েছে। আশা করি এখন আপনাদের সামনে ডেটের পুরো বিষয়টি ক্লিয়ার হয়েছে। আবার একটু রিভিউ করছি। এখানে আমরা str2 টাইম যে ফাংশনটি ব্যবহার করেছি তার সামনে -1 এর পরে যদি আমরা ডে লিখে দেই তাহলে সেটি আমরা দিতে পারি ইয়েস্টারডে। পরবর্তীতে আমরা যদি নেক্সট ডে ঘোষণা করতে চাই তাহলে এখানে +1 ডে অপরিবর্তিত থাকবে, সেটি প্রদর্শন করবে নেক্সট ডে কিংবা টুমোরো। নেক্সট উইক দিতে চাইলে এখানে +1 রেখে ছোট হাতের উইক লিখতে হবে। আবার যদি 2 কিংবা 3 এমন একটি নাম্বার যদি ব্যবহার করি তাহলে এস যোগ করে দিতে হবে। ধরুন আমরা চাচ্ছি +2 উইকস, অর্থাৎ 2 সপ্তাহ পরের একটি ডেট আমাদেরকে প্রদর্শন করবে। এটি করতে হলে আমাদেরকে কিন্তু অবশ্যই উইকের পাশে এস যোগ করে কমান্ড দিতে হবে। আমরা এখন ফাইলটিকে সেভ করছি এবং ব্রাউজারকে রিলোড করছি। এখানে আমাদের কারেন্ট টাইম হচ্ছে, কারেন্ট ডেট 1 তারিখ। আমরা যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি এখানে প্রদর্শন করছে 15 তারিখ। সামনের লেসনে আমরা আলোচনা করব টাইম নিয়ে।